হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সিরাজগঞ্জ জেলা সম্পর্কে। সিরাজগঞ্জ জেলার নামকরণ, ইতিহাস, ঐতিহ্য এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো সিরাজগঞ্জ সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। লেটস প্লে দি ভিডিও। সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা। এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। নামকরণ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সিরাজগঞ্জ জেলার নামকরণের ইতিহাস। 1786 সাল থেকে 1793 সাল পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের আমলে সিরাজ আলী চৌধুরী নামে এক সম্ভ্রান্ত জমিদার সোহাগপুরে বসবাস করতেন। তিনি তার নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করেন। তার নাম অনুসারে সেই গঞ্জের নাম রাখা হয় সিরাজগঞ্জ। তবে এটি খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। যমুনা নদীর ভাঙনের কারণে এই গঞ্জ বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1809 সালে সিরাজউদ্দিন চৌধুরী ভূতের দিয়ার নামক একটি মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই অঞ্চলকে ব্যবসার উপযোগী বলে মনে করেন এবং এর নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ নামকরণ করেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক সিরাজগঞ্জ জেলা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। যুদ্ধের সময় সিরাজগঞ্জ 7 নং সেক্টরের অধীনে ছিল। এই জেলার মোট আয়তন 2497.92 বর্গ কিলোমিটার। এই জেলার পূর্বে টাঙ্গাইল, পশ্চিমে নাটোর, উত্তরে বগুড়া ও দক্ষিণে পাবনা জেলা অবস্থিত। সিরাজগঞ্জ জেলার মোট জনসংখ্যা 33,57,943 জন 2024 সালের আদমশুমারি অনুযায়ী। এই জেলায় উপজেলা সংখ্যা 9টি। উপজেলাগুলো হলো সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া, চৌহালি, কাজীপুর, কামারখন্দ, তারাস, বেলকুচি ও শাহজাদপুর। সিরাজগঞ্জে পুলিশ থানা রয়েছে 12টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা রয়েছে 6টি। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত এবং সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বেশ বিখ্যাত। সিরাজগঞ্জ জেলা ভূপ্রকৃতির দিক থেকে অসাধারণ চমৎকার একটি জেলা। এই জেলায় রয়েছে অসাধারণ সুন্দর কিছু স্থান, সেই সাথে রয়েছে ঐতিহাসিক ও দর্শনীয় কিছু স্থান। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক সিরাজগঞ্জ জেলার কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম। যমুনা সেতু, ইকো পার্ক, রবীন্দ্র কাছারি বাড়ি, নবরত্ন মন্দির, চায়নাবাদ, চলনবিল ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলা সম্পর্কেও এমনই ভিডিও দেখতে হলে অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। এছাড়াও ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্টটি, যেটির নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের 64 জেলা সম্পর্কেই এমন ইনফরমেশনাল তথ্য দিয়ে ভিডিও বানানো রয়েছে। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।